অফিসে সাজগোজ হয়ে গেছে? এই তো এই আমরা রেডি হয়ে এসেছি, একবারে তুলে নিয়ে চলে যাবো। তোমরা সবাই আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আপনি ওর মা, ওর বাবা। অপর্ণা আপনাদেরই মেয়ে। ও অতীতের কোনো জিনিস বয়ে এনেছে কিনা এসব কথা মাথায় আনবেন না। সব কিছু বলে আমরা নতুন করে শুরু করেছি, আর একদম এইসব কথা মাথায় আনবেন না। অপর্ণা আপনাদেরই মেয়ে। তবে একটা কথা বলতে পারি, অপর্ণা ভীষণ লাকি। দুই মাকে পেয়েছে, আর দুই মা ওকে প্রাণের থেকে বেশি ভালোবাসে। আর আমি যতটুকু ওকে চিনি, ও দুই মায়েরই খেয়াল রাখবে, যত্নে রাখবে। আর্য, তুমি আমারই মা, এখানে কোনো খাদ নেই। 100% সত্যি, তুমি আমার মা। কি খুশি হয়েছ? আমার মা আর অপর্ণার শাশুড়ি মা। এবার তুমি তোমার নিজের ছেলের থেকে বৌমাকে বেশি আদর যত্ন দেবে, সেটা তুমি ভেবে দেখো। সেখানে তো আমার কিছু বলার থাকে না। ও সরি, আই এম সরি। মানুষের যদি বলার থাকে ও বলতে পারে, ওর অধিকার আছে। দেখো আমরা কত সাজগোজ করেছি, আর তোমরা সাজগোজ করবে না, এটা কি করে হয়? চলো চলো, আমি তোমাকে রেডি করে দিচ্ছি, চলো। যা যা যা। চলো। দাদা বলছি আজকের দিনে একটু তোমায় সাজিয়ে নিয়ে আসি। হাজার মানে দরকার নেই। কোনো কথা শুনবো না, চলো চলো এসো, এসো, এসো। কথা শোনো। না না, আমার কথাটা শোনো দাদা, এরকম বললে হবে না বাবা। সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ আমার এরকম আবার ভয় করছে কেন? চুই ফুলের গাছটা কেন শুকিয়ে গেল? না, সব ঠিক হবে, সবটা ঠিক হবে ঠাকুর। তা তুমি ঠিক করো, দেখে দেখো। দাদা দাদা, আরে এই তো এসো এসো এসো, ধুতি পরে নাও, এসো 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 আমি এসো। কি হলো? ধুতি টুতি আরে পরো, ধুতি এগুলো- পরে নাও। আরে আমি ধুতি পরবো না, কি বলছো? আরে কি বলছো দাদা, ধুতি পরলে তোমাকে দারুণ লাগবে, বিশ্বাস করো। অবশ্য তোমাকে সব পরলে ভালোই লাগে, কিন্তু ধুতিটা হচ্ছে টু বাঙালিয়ানা। আরে আমি ভালো ধুতি পরাতে পারি, বিশ্বাস করো। আরে পড়াতে পারলেই তো হলো না, আমাকেই তো পরে থাকতে হবে। ধুতি পরে থাকলে আমি কমফোর্টেবলি হাঁটতে পারি না, অসুবিধে হয়। কি বলছো দাদা, সবাই তো পরে, কারো তো কোনো অসুবিধা হয় না। সবাই পরে মানে? তুমি কোথায় পড়েছো? ও সেই জন্য, মানে তুমি ভরসা করতে পারছো না যে আমি তোমাকে ধুতি পরাতে পারবো কিনা? না না বাবা, সেটা নয়, আমার অভ্যেস নেই তাই বলছি। দাদা ওটা তোমার মেন্টাল ব্লক। আরে বাবা তুমি আমার কথা শোনো, তুমি ধুতিটা পরো, কিছু হাঁটাচলা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। দাদা প্লিজ রিকোয়েস্ট করছি, তুমি ধুতিটা পরো না। বলছি তো, তুমি এটা ছাড়ো, আমি পাজামাতে ঠিক আছি। তুমি আমার একটা রিকোয়েস্ট রাখতে পারবে না? একটা না, হাজারটা রিকোয়েস্ট রাখবো, ওই ধুতিটাকে বাদ দাও প্লিজ। দাদা আচ্ছা শোনো না, তুমি তো রাজা, তোমাকে ধুতিটা পরলে একদম রাজার মতো লাগবে, কিং আর্য। তুই আমার রাজা? অপর্ণা,
ওকে আমার মতো বুক দিয়ে আগলানোর কেউ রইলো না। তুমি দেখো ওকে। না না, মন খারাপ করলে চলবে না। পরিবারের সবাই রয়েছে, কিন্তু সব অতীত কি ভুলে এগিয়ে যাওয়া যায়? সব অতীত ভোলা যায় সত্যি? যায় না। সব অতীত মুছে ফেলা যায় না। কিঙ্কর, তোকে তোর শঙ্কর কোনোদিনও বলতে পারবে না। ভালো থাকিস। দেখি আচ্ছা ঠিক আছে, হ্যাপি হয়েছো, প্রতিটাকে বাদ দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যতটুকু সাজার বাকি রয়েছে তুমি যাও, তৈরি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুমি তাতে রেডি হও, চলে এসো, ঠিক আছে? কে কে ওখানে? বেরিয়েছো? স্যার আমি আসলে কি তুমি কি ওখানে দাঁড়িয়েছো কেন? কি এ তো রিয়ার কালার, কি হবে? হ্যাঁ, আমার এক দুটো ইয়ার কি করছো আমার সঙ্গে? না হ্যাঁ, না 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 স্যার, ওরে বাবা রে। আমি যেমন আমি তেমনই থাকবো। তুমি এইভাবে আমাকে ভালোবেসেছো অপর্ণা। নতুন করে হেয়ার কালার লাগিয়ে মেকি সাজের কোনো প্রয়োজন নেই। তুমি অন্যরকম, আর আমি তোমার জন্য নিজেকে পরিবর্তন করব না, কোনোভাবেই নয়। বাহ, কি মিষ্টি দেখাচ্ছে। হ্যাঁ, আরেকজনের কি অবস্থা হবে? আমি নিজে সাজে আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি। এটা তোমার হাতের গুণ। না গো, তুমি নিজে খুব মিষ্টি, খুব সুন্দর। শেষে সাজগোজ হয়ে গেছে? এই তো এই আমরা রেডি হয়ে এসেছি, একবারে তুলে নিয়ে চলে যাবো। কি হলো? তোমরা সবাই আমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছো কেন? মানে সাজানোর পরে এত সুন্দর লাগছে যে কি বলবো। হ্যাঁ, আসলে ওকে তো আমি আগেও দেখেছি, কিন্তু আজকে একটু বেশি সুন্দর লাগছে।